বিকেল 5 ঘটিকায় ত্যাগরিয়া বাজারে মঞ্জু লোকে আমার লোকে দেখা কথা কথা পেলাম পাওয়ার পরে তোমার ছেলে 2-3 দিনের মধ্যে জামালপুর স্টেডিয়ামে যাবেন। মঞ্জুকে মঞ্জু বিদেশ আদম ভাই আদম ব্যাপারী। আচ্ছা, তারপর বলার পরে কথা কাটাকাটি হওয়ার পরে আমি বাড়িতে গেলাম যে কালকে সকালে দিকে যাই। আমি বাড়িতে গেলাম, যাওয়ার পরে আমার ছেলে মাসুদ মৃত্যু মাসুদ আর আমি একই সাথে হয়তো 10 ঘটিকার সময় ভাত খাইছি মনে হয়। ভাত খাওয়ার পর রুবেল আমার ছেলেকে ডেকে নিয়ে গেল বাড়িতে যে ওর মা নাই বাড়িতে, আমার সাথে তোর থাকবে। আমার ছেলেকে বাড়িতে নিয়ে যায়, রাতে শুয়েছি। শোয়ার পরে সকাল পরের দিন রবিবার 13 তারিখ সকালবেলা আমি এক কাজে গেছি, যাওয়ার পরে ওখান দিয়ে আইসে আমার ছেলে কথা বলছি, বলার বলে আমার ছেলে বাড়িতে জানি। তখন আমার ছেলে মামুন গেছে, যায় ডাকাডাকি করছে বা আরো সিপাত ডাকাডাকি করছে, ডাকাডাকি না পাইছে, না পাওয়ার পরে মোবাইলে ফোন দিছে, ফোন না দেওয়ার না ধরছে, দরজা ভাঙ্গে আমার ছেলেকে বাই করছে। বার করার পরে 13 তারিখে পোস্টমর্টম পুলিশেরা যায় নিয়ে আইলো। নিয়ে আসার পর পোস্টমর্টম করে আমরা অভিযোগ থানায় দিয়ে গেলাম। দিতে পরে নাচ যায় দাফন করলাম। দাফন করার পরে 14 তারিখে আমি 8টা ছেলের নাম দিয়েছি হাসিফ স্যারের কাছে। 8টা ছেলের নাম দেওয়ার পরে নাম বলার পরও সেই পরে আমি নকল চাইছি, নকল আমার যেন এবার পাঠাই দিচ্ছে কুড়ে পাঠানোর পরে যা দিই নাম একটাও নেই। হাসিফ দারোগা। আচ্ছা আচ্ছা, আমি পাই নাই, না পাওয়ার কারণে আমি আমার কাছে গেলাম। ওসি সাহেব বললো যে আমার একটা আসামি ধরা আছে আর একটা আসামি মেডিকেল আছে, আর একটা আসামি ধরে আমি 7 দিনের মধ্যে মামলা চার্জশিট সব শেষ করে দিই। কিন্তু আমার ছেলেকে যাই মারেছে আমি তার বিচার চাই বা হত্যা চাই, আসল আসামিকে বিচার চাই। আচ্ছা, আপনার বাড়ি থেকে এই যে রুবেলের বাড়ি কতটুকু ডিসটেন্স দূরত্ব? সর্বোচ্চ 100 হাত। 100 হাত। 500। আপনার ছেলে কি রুবেলের বাড়িতে এর আগে মাঝে মধ্যে থাকতো নাকি? থাকতো। তারা না থাকে তখন দেয়নি। ও আচ্ছা, তো এই যে আপনার ছেলের সাথে তার সম্পর্ক কি? চাচা ভাবি। চাচা ভাতিজা, মানে তার রুবেলের মা বাড়িতে না থাকা সুবাদে আমার ছেলেকে ডেকে নিয়ে যায় সেই দিনে এই ঘটনা।